গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকালে নতুনভাবে হাজির গেলাম। আজকে শনিবার। শনিবার মানেই সকালবেলাটা পড়ানো থাকে, তো পড়িয়ে দুটো ব্যাস থাকে পড়িয়ে যেটা আজকে আজকে আর কেনা খাবার এনেছি, কারণ এসে একে সর্দি হয়েছে, শরীরটা খারাপ, আর নেওয়া প্রচণ্ড সর্দি হয়েছে। তো যেটা কিনে নিয়ে হচ্ছে গরম গরম পুরি আর হচ্ছে একটু তরকারি। এটা আমার আর হাজব্যান্ডও হয়ে যাবে। ছেলে সকালে বেরিয়ে গেছে গিয়ে, তো সকালে তো ভাত খেয়ে যায় প্রত্যেকদিন, আলু ভাতে ভাত, ডাল ভাতে আর ডিম সেদ্ধ, সেটাই খেয়ে গেছে। তা চলুন, শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা। পরে আসছি কী কী রান্না করছি। সকালে তো খাবার দাবার কিনে নিলাম, তারপরেই চলে গেলাম রান্নার কাজে। আর রান্নায় যেটা আরম্ভ করে দিয়েছি সেটা ভাত করে ফেলেছি, আলু ফুলকপি ভাজা করেছি, মাছ ভাজা করেছি, এখানে পোস্ত করেছি আর ডাল। এই হচ্ছে আজকে শনিবারের, মাছটা একটু ভেঙে গেছে। হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। চলুন, শুভ দুপুরের শুভেচ্ছার ভালোবাসা রইল। তবে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর আমার তো প্রচণ্ড সর্দি। কালকে ঘরদোর পোষা করেছিলাম, মানে কি, ওই যে সমস্ত কম্বলার গুলো বার করেছি, তার ধুলোটা লেগে গিয়ে সেই হ্যাচ্ছু এখনও হচ্ছে। তা চলুন, চলতে হবে এইগুলো নিয়েই। চলে এলাম সন্ধ্যেবেলা, পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে যেটা একদম এতটা সর্দি হয়েছে আজকে। তবে চাটা করেছি আজকে কিন্তু অন্যরকম, সেটা হচ্ছে গোলমরিচ, কি বলে যেন ওটা, লবঙ্গ আর আদা দিয়ে, সর্দি হয়েছে তার জন্যে। তবে এর মধ্যে একটা কথা না বললেই নয়, আজকে ছেলে কিন্তু আমাদের যে টু হুইলারটা আছে সেটার কি চেঞ্জ করেছে যেন, মোবিল চেঞ্জ করেছে, গিয়ার অয়েল চেঞ্জ করলো। হ্যাঁ, গিয়ার অয়েল চেঞ্জ করেছে আর মোবিল নিজের হাতে চেঞ্জ করেছে। আর কিন্তু পরিষ্কার করেছে ভালো করে গাড়িটাকে, যেটা আমরা বাইরে সার্ভিসিং করতে দিলে 500 করে নেয়, কিন্তু 500টা নেওয়া বড় কথা না, যে ও নিজে যেটুকুনি পেরেছে তার মধ্যে যে গাড়িটাকে এত সুন্দরভাবে পুছে তেলগুলো চেঞ্জ করেছে, সেটা একটা সবচেয়ে বড় কথা। তো চলুন, কাজ শিখছে, কাজ করতে পারছে নিজের মতন করে, এটাই বড় কথা। আগ্রহের সহিত করাটাই বড় কথা। যে ইঞ্জিনিয়ারিং পড়ে সেটা কয়েকটা কাজ শিখেছে, সেটা বুঝতেই পারছি। তো চলুন, চাটা খেয়ে নিই, পরে আসছি আবার। চলে এলাম বন্ধুরা। আমি তো পড়াচ্ছিলাম, ছেলে আর বাবা বেরিয়েছিল। আমার সর্দি হয়েছে বলে আমি আর বেরোইনি। বিস্কুট, চিনি, চা 15 দিন অন্তত সব শেষ হয়ে গেছিলো, সেগুলো সব স্মার্ট পয়েন্টে নিয়ে এলো ছেলের মসলি। এসব আনার পর যেটা না আনলে নয়, মানে এতটাই সর্দি হয়েছে, বলেছিলাম একটু ঝাল ঝাল করে, সেটাই নিয়ে এসছে। কোনোদিন আমি ছেলের জন্য আনি, ছেলে কোনোদিন আমার জন্য নিয়ে এসছে। তো আজকে ফুচকাটা খেয়ে নিই ঝাল ঝাল, কারণ একদম সর্দি হচ্ছে না, কিছু ভালো লাগছে না। তা চলুন, তারপরে চলে এলাম বন্ধুরা রাতের ডিনারে। তবে আবার বলছি, শরীরটা ভালো নেই, প্রচণ্ড সর্দি হয়েছে। কালকে ওই ডাস্ট অ্যালার্জি থেকেই হয়েছে। জামা কাপড় মানে কম্বলগুলো ঝাড়াঝাড়ি করেছি, সেগুলো রোদে দিয়েছি, তার জন্যেই একটুখানি গরম তেল মালিশ করলাম। নাকটা বন্ধ হয়ে গেলে একটু কষ্ট হয়। আছে নাকের ড্রপ দিলে খুলে যাবে, কিন্তু সেটা আমি টপ করে দিতে চাই না। যতটা হোক সর্ষের তেল একটুখানি ঘষেছি। তো চলুন, রাতের ডিনারে যেটা হচ্ছে, ভাত তো করেছি, রুটিও করেছি, এখানে চিকেন কষা আর স্যালাড হচ্ছে রাতের ডিনার। কালকে হচ্ছে 16 তারিখ, 17 তারিখ হচ্ছে আমাদের কার্তিক পুজো চুঁচুড়ায়। এখনই আরম্ভ হয়ে গেছে কার্তিক পুজো, মানে কি তার আগে ফাংশান হয় এরকম চুঁচুড়ায়, বেশ বড়াল বাগান, তারপরে হচ্ছে গোলা কার্তিক, সব জায়গায় মোটামুটি ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়েই হচ্ছে। তো অবশ্যই আপনাদের দেখাবো কার্তিক ঠাকুর আমাদের এখানে গ্রাম কী হয়, সেটার কোনো ব্যতিক্রম রাখবো না। আপনাদের এবারে অবশ্যই দেখাবো, আর অন্য জায়গায় যদি কার্তিক দেখি তো অবশ্যই দেখাবো। চলুন, শুভরাত্রির শুভেচ্ছা আর ভালোবাসা রইল। শুভরাত্রি।